সামাজিক কিছু অপসংস্কৃতি নিয়ে আলোচনা করব। তার ধারাবাহিকতায় আমি সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারাকা তাআলা সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতে কারিমায় বলছেন, আপা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আপা হাসিবতুম আই জানান্তুম, তোমরা কি ধারণা করছো যে আন্নামা খলাকনাকুম আবাসা, আল্লাহ তোমাদেরকে বিনা কারণে অনর্থক আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা কি মনে করো তোমাদের মৃত্যুর পর আল্লাহ আবার তোমাদেরকে তার কাছে নিয়ে যাবেন? তোমরা কি সেই ধারণা করো না? প্রশ্নটা কার? কথা বলেন, প্রশ্ন কার? আল্লাহ বলছেন আপা হাসিবতুম আই জানান্তুম, তোমরা কি ধারণা করো না আন্নামা খলাকনাকুম আবাসা, আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদের কাউকে পৃথিবীতে অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ অন্যত্র বলেছেন আলাম নাতরুকুম সুদা, আমি তোমাদেরকে অনর্থক এই পৃথিবীতে পাঠাই নাই। প্রত্যেকটা বনি আদমের অনেক সম্মান রয়েছে, ইজ্জত রয়েছে, মর্যাদা রয়েছে। আল্লাহ বনি আদমকে সৃষ্টি করে তাদেরকে একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইজ্জত দান করেছেন, আমাদেরকে আল্লাহর খলিফা বানিয়েছেন, আল্লাহর প্রতিনিধি আমাদেরকে বানিয়েছেন। সুতরাং আল্লাহর প্রতিনিধিদের কাজ কি ভালো হবে না খারাপ হবে? কথা বলেন, ভালো না খারাপ? আল্লাহর প্রতিনিধির কাজ হবে ভালো। আল্লাহ আমাদেরকে অনর্থকে পৃথিবীতে পাঠান নাই। আল্লাহ বলে দিলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর জন্য এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত বন্দেগী আমরা ঠিকমতো করিনি। কথা বলেন, করিনি? নাফরমানি করিনি? কম না বেশি? তাহলে যে উদ্দেশ্যে আল্লাহ তাবারাকা তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠালেন, সেই উদ্দেশ্যের মুখালেফ হয়ে, বিপরীত হয়ে আজকে আমরা দুনিয়ার প্রতি লোভাসক্ত হয়ে, আজকে আমরা দুনিয়ার প্রতি লোভী হয়ে, দুনিয়ার মায়া মোহাব্বত হৃদয়ের মধ্যে গালেব করার কারণে আল্লাহর ইবাদত বন্দেগী থেকে দূরে সরে যাচ্ছি। শয়তানের যাবতীয় ওয়াসওয়াসাকে আমরা নিজেদের অলংকার বানিয়ে আমাদের নিজেদের ঠিকানা আমরা আস্তে আস্তে জাহান্নামের দিকে তৈরি করে নিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? কথা বলেন, বন্ধু না শত্রু? আল্লাহ বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। সবাই জানেননি এটা? কথা বলেন, জানেন কি না? আল্লাহ বলেছেন যে হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আর আমরা বান্দা হয়ে আল্লাহর সেই শয়তানের পরিচয় যিনি আমাদেরকে করিয়ে দিয়েছেন, যে শয়তান সার্বক্ষণিক আমাদেরকে গোমরাহির কাজ, অন্যায় কাজ, অপকর্মের কাজ, যে কাজগুলো করলে আল্লাহ এবং তার রাসূল অসন্তুষ্ট হয়ে যান, এই কাজগুলো শয়তান আমাদের মধ্যে দিয়ে করিয়ে আমাদেরকে আস্তে আস্তে গোমরাহ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ভালো মানুষের সংখ্যা কি কম না বেশি? এই পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা কম না বেশি? পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা একেবারেই কম, অথচ একজন ভালো মানুষ তার ইজ্জত সম্মান আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে যে তাকওয়াবান, যে আল্লাহকে ভয় করে, যে অত্যন্ত ভালো মানুষ, যে কোনো গুনার কাজ করে না, শয়তানের যাবতীয় ওয়াসওয়াসা থেকে যে নিজেকে নিরাপদ রাখে, এই ব্যক্তির ইজ্জত সম্মান আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। একজন ভালো মানুষ এই পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত গোটা সৃষ্টিকুল সেই ভালো মানুষটার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আর নবীজি আমার ইরশাদ করেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, জামে তিরমিজির হাদিস, মা মিন আবদিন ইল্লা
ফিস সামাই বাবান, আল্লাহর যত বান্দা রয়েছে সমস্ত বান্দার জন্য আল্লাহ আসমানের মধ্যে দুইটা করে দরজা রেখেছেন। বলে সুবহানাল্লাহ। আমার আপনার ব্যক্তিগতভাবে আমার আপনার ঘরের মধ্যে দুইটা দরজা নাও থাকতে পারে, কথা কোন ঠিক কিনা বলেন? একটা ঘরের মধ্যে আর কয়টা দরজায় থাকে? হিসাব করলে যতজন বাস করে প্রত্যেকের ভাগে একটা করেও দরজা পড়ে না। কিন্তু নবীজি বলছেন মা মিন আবদিন ইল্লা ওয়ালাহু ফিস সামাই বাবান, আল্লাহর যত বান্দা রয়েছে প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ আসমানের মধ্যে দুইটা করে দরজা রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন বাবুন ইয়াখরুজু মিনহু রিজকুহু, একটি দরজা দিয়ে প্রতিদিন বনি আদমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ভোরবেলায় তার জন্য রিজিক পাঠিয়ে দেন। আজকে এই বান্দা কি রুজি করবে, রুজি রোজগার করবে, আজকে বান্দা কি খাবে, আসমানের একটা দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রিজিকটা সকালবেলায় পাঠিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। ওয়া বাবুন ইয়াদখুলু মিনহু আমালুহু ওয়া কালামুহু, আর আসমানের আরেকটা দরজা দিয়ে এই ব্যক্তি আজকে সারাদিন আমরা কি কি আমল করলাম, ভালো আমল করলাম নাকি খারাপ আমল করলাম, এই জবান যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন এই জবান দিয়ে আমরা কি ভালো কথা বললাম নাকি খারাপ কথা বললাম, জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করলাম কিনা, আল্লাহর জিকির করলাম কিনা, আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করলাম কিনা, এই জবান দিয়ে সত্য কথা বললাম কিনা, এই জবান দিয়ে মানুষকে সৎ কাজের উপদেশ দিলাম কিনা, অসৎ কাজ থেকে বাধা দিলাম কিনা, এই জবান দিয়ে আমি যদি ভালো কথা বলে থাকি কিংবা খারাপ কাজ করে থাকি আমার সমস্ত কথাগুলো আরেকটা দরজা দিয়ে আল্লাহর আরশে পৌঁছানো হয়। ফাইদা মাতাল ইনসান, যখন একজন ভালো মানুষ এই জমিন থেকে ইন্তেকাল করে তখন তার জন্য দরজাগুলো বন্ধ হয়ে যায়, আসমান কাঁপতে থাকে, জমিন কাঁপতে থাকে তার বিরহে। সুবহানাল্লাহ। জমিন আল্লাহর একজন ভালো মানুষ ইন্তেকাল করার পরে এই পৃথিবীর ইনসি জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে আল্লাহ আপনার এই নেককার বান্দাকে আমার বুকে দাফন করে দেন, কেননা তাকে দাফন করতে দেরি আপনি তার কবরটাকে জান্নাতের বাগান বানাতে দেরি করবেন না। আবার এর বিপরীতে যদি একজন খারাপ মানুষ, একজন গুনাহগার মানুষ, একজন নাফরমান মানুষ যখন ইন্তেকাল করে এই পৃথিবীর ইনসি জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে আল্লাহ আপনার এই বাদকার বান্দাকে আমার বুকে দাফন করবেন না, কেননা তাকে দাফন করতে দেরি তার কবরটার মধ্যে জাহান্নামের শাস্তি দেওয়া শুরু, নাউজুবিল্লাহ বলে, তাকে রাখতে দেরি তার কবরে জাহান্নামের আযাব শুরু হতে দেরি হবে না। এজন্য ভালো মানুষের বিরহে আসমান কাঁদে, জমিন কাঁদে, খারাপ মানুষের জন্য আসমানও কাঁদে না, জমিন কাঁদে না। আল্লাহ সূরাতুদ দুখানের মধ্যে বলেছেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, খারাপ মানুষ মারা গেলে আসমান কাঁদে না, জমিন কাঁদে না। আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে অনর্থক পাঠান নাই, কথা কোন ঠিক কিনা বলেন? আমরা মনে করি আপা হাসিবতুম, তোমরা কি ধারণা করছো আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ আমাদেরকে অনর্থক পাঠাইছেন এই পৃথিবীতে, আমাদের কোনো কাজকর্ম নাই, আমাদের কোনো এজেন্ডা নাই, আল্লাহ আমাদেরকে কোনো সংবিধান দেন নাই, কথা কোন ঠিক কিনা কম? সংবিধান দিছেনি? চলাফেরার লাই আল্লাহর কোরআন আমাদের জন্য দিয়েছে কিনা? কিন্তু মানুষ হিসাবে সব কিছু আমরা ভুলে যাই যে রব্বুল আলামিন সংবিধান হিসাবে আমাদেরকে কোরআন দিয়েছেন, সেই কোরআনের সাথেই আমাদের সম্পর্ক আছে না নাই? সম্পর্ক আসেনি, কথা কন না। রমজান মাস আসলে কোরআন শরীফ ধরি একবার পড়েন, কেউ চেষ্টা করে খতম করার জন্য, কেউ কিছু পড়ার জন্য চেষ্টা করে, আর রমজান চলে গেলে আবার কোরআনও তেলাওয়াত বন্ধ হয়ে যায়, কথা কন ঠিক কিনা বলেন? কোরআন আল্লাহর জন্য দেয় নাই, আল্লাহ কোরআন আমাদের জন্য দিয়েছেন যে আল্লাহর কোরআন তেলাওয়াত করব, আল্লাহর কোরআনের মর্ম বুঝবো, অর্থ বুঝবো, ব্যাখ্যা বিশ্লেষণ বুঝবো, কোরআন অনুযায়ী ব্যক্তি, সমাজ, রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহ কোরআন দান করেছেন, কথা বলে ঠিক কিনা বলে? এজন্য নবীজি বলেছেন ইন্না লিল্লাহি আহালিনা মিনান নাস, এই পৃথিবীতে আল্লাহর এমন কিছু মানুষ রয়েছে যেই মানুষগুলো হলো রব্বুল আলামিনের পরিবারের সদস্য। বলি সুবহানাল্লাহ।
কার সদস্য? আল্লাহর পরিবারের সদস্য হতে চান কিনা? আরে কথা বলেন, হতে চান কিনা? আল্লাহর পরিবারের সদস্য হওয়া এটা ছাট্টিখানি বিষয় না, বড় নিয়ামতের বিষয়। নবীজিকে প্রশ্ন করা হলো, মান হুম ইয়া রাসূলুল্লাহ, নবীজি আল্লাহর পরিবারের সদস্য কারা? আমার নবীজি বললেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ, যারা কোরআনওয়ালা, যারা কোরআন তিলাওয়াত করে, কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে, কোরআনওয়ালাদেরকে যারা মহব্বত করে, কোরআনের বিরোধিতা করে না, কোরআন অনুযায়ী তাদের ব্যক্তি সমাজ রাষ্ট্রকে পরিচালনা করার চেষ্টা করে, এই লোকগুলোই হলো আল্লাহর পরিবারের সদস্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজি আমাদেরকে বলেছেন, সুনানুদ দাইলামি শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন, নবীজি আমার বলেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি জিনিস শিক্ষা দিবে। এক নাম্বার শিক্ষা হলো হুব্বে নবিয়িকুম, তোমার নবীর প্রেম ভালোবাসা তোমার সন্তানকে তোমরা শিক্ষা দিবে। সুবহানাল্লাহ। এক নম্বরে নবীর প্রেম ভালোবাসা, নবীকে, আমার নবীর পরিচয় তোমার সন্তানকে শিক্ষা দিবে। আজকে আমাদের 15-20 বছর আগে যখন মোবাইলের এত ছড়াছড়ি ছিল না, সন্তান যখন ঘুমাতে যেত, মারা দাদিরা ওই সন্তানের কানে কানে ইব্রাহিম নবীকে কিভাবে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, কিভাবে আল্লাহ তাকে সেখান থেকে নিরাপদের হেফাজতে রেখেছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য বর্ণনা করত, কেমন করে তার সৌন্দর্যে মোহিত হয়ে সেই মিশরের নারীরা তাদের হাত কেটে ফেলেছিল, তারপরে ইউনুস নবীকে কেমন করে মাছে গিলে ফেলেছিল। এই কাহিনীগুলো আল্লাহর কোরআনে বর্ণিত আছে। এগুলো সন্তানদেরকে মারা দাদিরা নারীরা শিক্ষা দিত। কথা কোন ঠিক কিনা বলেন? আর এখন মারা রাত হলে মোবাইল নিয়ে ছেলেদের হাতে একটা দিবে, মা একটা দিবে, এই মোবাইল টিপতে টিপতে সন্তান কোন দিকে আছে, স্বামী কোথায় আছে, পরিবার কোথায় আছে, এগুলোর কোনো খবর নাই। কথা কোন ঠিক কিনা বলেন? আজ এক অসুস্থ এক অবস্থার দিকে আমরা চলে যাচ্ছি, যার কারণে আমাদের ঈমান, আমল, আখলাক, তাহজিব, তামাদ্দুন, আমাদের আদব সবকিছু আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন? জেনে রাখুন, শুনে রাখুন, একজন নারীর জন্য আল্লাহ তাকে নিয়ামত হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। প্রত্যেকটা নারীর একটা দায়িত্ব এবং কর্তব্য আছে। নবীজি বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মুসলিম শরীফের হাদিস, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একজন পুরুষ যেমন তার দায়িত্ব তার পরিবার পরিজনের জন্য বরণ পোষণ, তাদের খাওয়া দাওয়া, তাদের শিক্ষা সামগ্রী, চিকিৎসা সামগ্রী, এগুলো যেমন তার জন্য এই দুনিয়াতে বাঁচার জন্য, দুনিয়ার হাইসিয়তে এগুলো যেমন ম্যানেজ করা তার জন্য অত্যাবশ্যক, ঠিক একজন পুরুষ তার সন্তানদেরকে, তার পরিবারকে আল্লাহওয়ালা হওয়ার জন্য, দিনদার হওয়ার জন্য, দিন শরীয়তের উপর পরিচালনা করা তেমনি ফরজ। কথা কোন ঠিক কিনা বলেন? অনুরূপভাবে ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলিহা, প্রত্যেক মা তার পরিবারের একজন দায়িত্বশীল। স্বামীর সেই সংসারটা প্রত্যেকটা মহিলার জন্য আমানত স্বরূপ, তার প্রত্যেকটা ধন সম্পত্তি তার কাছে আমানত। তার সন্তানগুলো, স্বামীর সন্তানগুলো স্ত্রীর জন্য আমানত। এই সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়া, শরীয়ত শিক্ষা দেওয়া, আল্লাহর বিধিবিধান শিক্ষা দেওয়া, আদব কায়দা শিক্ষা দেওয়া, মুরব্বীদেরকে শ্রদ্ধা সম্মান শিক্ষা দেওয়া, ছোটদেরকে স্নেহ করা শিক্ষা দেওয়া, মায়ের হক কি, বাবার হক কি, প্রতিবেশীর হক কি, সত্য কথা বলার গুরুত্ব কি, মিথ্যা একজন মানুষকে ধ্বংস করে দেয়, এই বিষয়গুলো একজন মা হিসাবে তার সন্তানকে শিক্ষা দেওয়া তার ফরজ দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? একজন মা, তার কাছে তার সংসারটা আমানত, সেই আমানত সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে তাকে জিজ্ঞাসিত করা হবে। একজন মা তার ঘরটাকে যদি
নামাজের ঘর, কোরআন তেলাওয়াতের ঘর, জিকির আজকারের ঘর, দুরুদের ঘর, আল্লাহর ইবাদত বন্দেগীর ঘর হিসাবে পরিণত করতে পারে, আল্লাহওয়ালাদের ঘর হিসাবে পরিণত করতে পারে, ওই মহিলা সাধারণ কোনো মহিলা থাকবে না। আল্লাহ তার ইজ্জত সম্মানকে অনেক বেশি বাড়িয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। সুতরাং আজকে আমরা আমাদের মায়েরা নিজেরাও জানে না, নবী রাসূলদের জীবনী তাদের জানা নেই, কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রের নায়ক নায়িকাদের কয়েকজনের নাম যদি বলতে দেওয়া হয়, এক নিঃশ্বাসে 1 ডজনের নাম বলে ফেলতে পারবে, কথা কোন ঠিক না? খেলোয়াড়দের নাম বলতে গেলে আজকে মহিলারা পর্যন্ত খেলা দেখে, স্টেডিয়ামে যে মহিলারা পর্যন্ত খেলা দেখে, নারীদের খেলা শুরু হয়ে গেছে। কেমন এক জাহান্নামী পরিবেশ আমাদেরকে উপহার দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা বলেন? এটি আমার নবীর তরিকা নয়, এটি আমার নবীর রেখে যাওয়া জীবন ব্যবস্থা নয়। নবীজি আমার বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি 2টি জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি, এক হলো আল্লাহর কিতাব, 2 নম্বর হলো আমার সুন্নাহ। এই 2টি জিনিস যারা শাফাআত ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই, যে রাসূল ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই, সে রাসূলকে ভুলে গিয়ে আজকে আমাদের সন্তানদেরকে আমরা মেসি কিভাবে চুল কাটিং করে তার চুলের কাটিং আমরা আমাদের ছেলেদেরকে দেয়াই, কথা কন। নায়কেরা কেমনে চুল কাটে ওই কাটিং দিয়াই, তাদের নামে আমাদের সন্তানদের নাম রাখি, তাদের নাম অঙ্কিত করে আমাদের সন্তানদের গেঞ্জি তাদেরকে পরাই। কিন্তু কেমন পিতামাতা আমরা হয়ে গেলাম, আল্লাহ আমাকে কেমন একজন দায়িত্বশীল বানালেন, অথচ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? এগুলো নিয়ে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে কিনা, কথা বলেন লাগবে কিনা? আমার নবীজি কেমন পোশাক পরিধান করতেন, কেমন করে নবীজি চুল কাটতেন, কেমন করে নবীজি প্রত্যেক সপ্তাহে তার নখগুলো কাটতেন, সন্তানকে কেউ কোনোদিন শিক্ষা দেন কিনা? শিক্ষা দেন না, বরং সন্তান যখন বড় হয় 6-7-এ ওঠে, তখন সন্তানের অন্যায় আবদার মিটাতে গিয়ে তার হাতে বড় একটা মোবাইল ফোন কিনে দেন, কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল ফোন টিপতে টিপতে তার চোখ নষ্ট করতেছে, তার ব্রেন নষ্ট করতেছে, তার জীবনের আল্লাহর পক্ষ থেকে দেওয়া মূল্যবান তার যে লাইফ টাইম, তার যে সময়টা, হায়াতটা, এটা আজকে সবচেয়ে বেশি আমরা অপচয় করতেছি, কথা বলেন ঠিক কিনা বলেন? মুমিন মুসলমানের প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে। মুমিন মুসলমান কখনো তারা একটা সেকেন্ড নষ্ট করে না। হযরত আব্দুল কাইয়ুম রাহিমাহুল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ইদাতুল ওয়াক্তি আশাদ্দু মিনাল মাউত, সময় নষ্ট করা এটা মৃত্যুর থেকেও জঘন্যতম পাপ, মৃত্যুর থেকেও জঘন্যতম ভয়াবহ অপরাধ। বুঝেন নাই মনে হয়? সময় নষ্ট করা এটা খুবই মারাত্মক, জঘন্য। লিআন্নাল মাউতা ইয়াকতাউকা আনিদ দুনিয়া ওয়া আহলাহা, কেউ যদি মৃত্যুবরণ করে আর যদি সেই নেক আমল নিয়ে মৃত্যুবরণ করে, তাহলে সে শুধুমাত্র এই দুনিয়া থেকে এবং দুনিয়ার তার পরিবার পরিজন থেকে সে বিদায় নিয়ে যাবে। যদি সে ভালো আমল করে থাকে আল্লাহ তার ঠিকানা জান্নাতে দিবেন, সুবহানাল্লাহ বলেন। ওয়াইদাতুল ওয়াক্তে, আর যারা সময়কে অপচয় করে, তিনি বলছেন তাকতাউকা আনিল্লাহি ওয়াদ দারাল আখিরা, সময় অপচয় করা এটা তোমাকে 2টা বিপদের মধ্যে ফেলে দিবে। 1 নাম্বার বিপদ, যারা সময়কে অপচয় করে তারা আল্লাহ থেকে তারা দূর হয়ে যায়, তাকতাউকা আনিল্লাহ, তারা আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ওয়াদ দারাল আখিরা, পরকাল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সুতরাং একজন মুমিন মুসলমান কখনোই সময়কে নষ্ট করতে পারে না। তার প্রত্যেকটা সময় সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জাররা জাররা করে আমাদের হিসাব নিবেন। এজন্য মায়েদের দায়িত্ব হলো সন্তানদেরকে নবী রাসূলদের জীবনী শোনাবেন, কাহিনী শোনাবেন। আল্লাহর কোরআনে বর্ণিত 25 জন উলুল আজম পয়গম্বরের নাম আল্লাহ বর্ণনা করেছেন, কথা বলেন ঠিক কিনা বলেন? মুখস্থ পারেন আপনারা? আপনারা মুখস্থ করবেন, বিবিদেরকে মুখস্থ করাবেন, সন্তানদেরকে নবী রাসূলদের জীবনী শোনাবেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত আমার নবীর জীবনী শোনাবেন, কেমন তাদের জীবনে ছিল। তাহলে সন্তান বড় হয়ে তার মস্তিষ্ক কখনো নষ্ট হবে না। 2 নাম্বার, ওহুব্বে আহলে বাইতিহি, নবীর আহলে বাইত তাদের ভালোবাসা শিক্ষা দিবেন। 3 নম্বরে ওয়ালা কিরাআতিল কুরআন, 3 নম্বরে আপনাদের সন্তানদেরকে আপনারা আল্লাহর কোরআনের শিক্ষা দিবেন। কোরআনের শিক্ষা আছে না নাই? একবারে কমে গেছে, কথা বলেন ঠিক কিনা বলেন? কোরআন থেকে যতটুক আমরা দূরে সরে যাচ্ছি,
দিন থেকে আমরা ততটুকু দূরে সরে যাচ্ছি, আমাদের জাহান্নামের পথকে তত বেশি আমরা সুগম করছি। কথা কোন ঠিক কিনা বলেন? কোরআনওয়ালা যারা, কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাদের ইজ্জত সম্মান মর্যাদাকে বাড়াইয়া দেন। নবীজি আমার বললেন, তোমরা তোমাদের সন্তানদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দিবে। ফা ইন্না মান হামালাতাল কোরআন, কেননা যে ব্যক্তি আল্লাহর কোরআনকে বহন করবে, আল্লাহর কোরআন মুখস্থ করবে, কোরআন তিলাওয়াত করবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, আমার নবীজি বলেন মা আম্বিয়াইহি ওয়া আসবিয়াইহি, এই সন্তানগুলো কাল কিয়ামতের ময়দানে নবী রাসূল এবং আল্লাহর নেককার বান্দাদেরকে আল্লাহ যে জান্নাতের মধ্যে রাখবেন, কোরআনওয়ালা সন্তানদেরকে আল্লাহ তাদের সাথে জান্নাতে রাখবেন। বলি সুবহানাল্লাহ। তারিখ মদিনাতু দিমাশক ইবনে আসাকিরের বর্ণনা, সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর করে পাঠালেন একটি রাজ্যের মধ্যে, একটা স্টেটের মধ্যে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে একদিন দুই দিন নয়, সানাতান কামিলা, 1 বছর তিনি অবস্থান করলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর 1 বছর অবস্থান করার পরে, দায়িত্ব পালন করার পরে তিনি আবার সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদিনা মুনাওয়ারায় ফিরে আসলেন। ফিরে এসে বললেন, আবু বকর, যে আমি 1 বছর দায়িত্ব পালন করলাম, লাম ইয়াখতাসিম বাইনাহুম ইল্লা ইসনান, 1 বছর দায়িত্ব পালন করার কারণে আমি ওই সমাজের, ওই রাজ্যের মানুষগুলোর মধ্যে আমি কখনো কোনো ঝগড়া বিবাদ দেখি নাই। শুধু সামান্য একটা বিষয় নিয়ে 2 জন মানুষের ঝগড়া ছাড়া 1 বছরে আর আমি কোনো ঝগড়া বিবাদ দেখি নাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের থানাতে মামলা আছে না নাই? কথা কোন, মামলা আছে না নাই? সামাজিক বিবাদ, বিসম্বাদ, ঝগড়া বিবাদ, মানুষের পিছে লেগে থাকা, মানুষের উন্নতি সহ্য করতে না পারা, মানুষের পিছনে গীবত, শিকায়েত, মানুষের পিছনে ছগলখড়ি করা, দোষ বর্ণনা করার চর্চা আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওমর বললেন, 1 বছর আমি দায়িত্ব পালন করলাম, লাম ইয়াক্তাসিম বাইনাহুম ইল্লা ইসনান, তাদের মধ্যে 2 ব্যক্তির সাধারণ ঝগড়া হয়েছে, এটার বিচার ছাড়া কোনো বিচার আমার কাছে আসে নাই। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা হাজাতা বি ইনদা কওমিন মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন। আবু বকর সিদ্দিক, আপনি আমাকে সেই রাজ্যে পাঠালেন, এমন মানুষদের কাছে, এত ভালো মানুষদের কাছে, সেখানে আমি অনর্থক থেকে থেকে আমার দায়িত্ব পালন করার কোনো দরকার নাই। আবু বকর জিজ্ঞেস করলেন, আমার ওই রাজ্যের মানুষগুলো যে এত ভালো হয়ে গেছে, তুমি কি জানো কি কারণে তারা এত ভালো মানুষ হয়ে গেছে? তাদের মধ্যে মারামারি নাই, কাটাকাটি নাই, গীবত নাই, শিকায়েত নাই, ঝগড়া নাই, মিথ্যা নাই, ফাসাদ নাই, জুলুম নাই, নির্যাতন নাই। কি কারণে এমন হয়ে গেছে জানো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি 1 বছর এই বিষয়টি পর্যবেক্ষণ করে এর 5টি কারণ আমি বের করলাম। সুবহানাল্লাহ। 5টি কারণ আমি বের করলাম। 1 নাম্বার যে কারণ আমি পেলাম, সেই কারণটা হলো দীনহুমুন নাসিহা। ওই রাজ্যের মানুষগুলো, প্রত্যেকটা মানুষ একে অন্যের কল্যাণ কামনা করে, একে অন্যের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। একে অন্যের জন্য কল্যাণ কামনা করে। আর দ্বীন ওয়ান নাসিহা, নবীজি বলছেন ধর্মের নাম, দ্বীনের নাম, ইসলামের নাম হলো তোমার মুসলমান ভাইদের জন্য তুমি কল্যাণ কামনা করবে। আর আজকে আমাদের সমাজে সম্পূর্ণ বিপরীত, অপোজিট। এই সমাজের মধ্যে কোনো একজন মানুষ যদি আল্লাহ তাকে যদি সম্পদের একটু সচ্ছলতা দান করে, তার সন্তানগুলো যদি একটু ভালো চাকরি বাকরি করে বা বিদেশে গিয়ে যদি একটু ভালো রুজি রোজগার করে, সমাজের অন্য 10 জন মানুষ পারে না, হিংসা করে কেমন করে তাকে টানিয়ে আবার রাস্তার ফকির বানিয়ে দিতে। কথা কর ঠিক কিনা বলে? যদি সরাসরি কিছু নাও পারে, ওই শেষ পর্যন্ত কিছু ফাজি, কিছু দুষ্ট দুরাচার, আলেম নামের কলঙ্ক যারা তাবিজ দেয়, ওই সমস্ত তাবিজ দেওয়া শিরকি কাজ করার মতো ব্যক্তিদের কাছে গিয়ে মানুষদের বিরুদ্ধে বান মারার মতো কাজ করে। কথা কোন ঠিক কিনা বলে? হাজিরিন, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ওমর বলেন, আদ-দীনু হুমুন নাসিহা,
যে সমাজের মানুষগুলো একে অন্যের জন্য কল্যাণ কামনা করে, একে অন্যের জন্য দোয়া করে, একজন মানুষ নিজের থেকে অন্য মানুষকে প্রাধান্য দেয়, যার কারণে তাদের সমাজের মধ্যে কোনো ঝগড়া বিবাদ নাই, আল্লাহর কাছে রিজিকের কোনো অভাব নাই, ধন সম্পদের কোনো অভাব নাই। মানুষ হিসাবে একজন মানুষের হৃদয়ের মধ্যে কখনো হিংসা বিদ্বেষ থাকতে পারে না। আজকে আমাদের এই সামাজিক অধঃপতন এবং আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি না হওয়ার পিছনে একটি কারণ, সেটি হলো আমাদের হৃদয়টা সুস্থ নেই। আমরা সঠিকভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করি না। এই হৃদয়ের মধ্যে আমরা হিংসাকে লালন করি, এই হৃদয়ের মধ্যে আমরা অহংকারকে লালন করি। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, লা ইস্তামিআন ফি কলবি ওয়াহিদ আল ঈমান ওয়াল হাসাদ। জেনে রাখো, শুনে রাখো, প্রত্যেকটা মানুষকে আল্লাহ একটা কলব দান করলেন। কয়টা কলব? কথা বলেন, কয়টা কলব? আর যে কলবের বিষয়ে নবীজি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ কাউকে সুন্দর করে, কাউকে কালো করে, কাউকে লম্বা করে, কাউকে বেটে করে, কাউকে খুব সুন্দর চেহারা দিয়ে, আবার কাউকে বিশ্রী চেহারা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু সকল মানুষ হলো আল্লাহর সৃষ্টি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহর কাছে যাকে ভালো লেগেছে তিনি তাকে তেমন করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। অবজ্ঞা করার মতো সুযোগ আমাদের নাই। আর নবীজি বলেন, আল্লাহ কারো ধন সম্পদ কিংবা বাহ্যিক আকৃতির দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং আল্লাহ তাআলা আমাদের হৃদয়ের দিকে তাকান। এই হৃদয়টা সত্যিকারই আল্লাহর জন্য নিবেদিত কিনা, নামাজ পড়তেছি সত্যিকারই আল্লাহর জন্য পড়ছি কিনা, রোজা রাখছি সত্যিকারই আল্লাহর জন্য রাখছি কিনা, দিনদারিত্ব পালন করছি আল্লাহর জন্য করছি কিনা, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের হৃদয়কে পরীক্ষা করেন। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কাল কিয়ামতের ময়দানে তোমার সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে একটা প্রশান্ত হৃদয় নিয়া, যে হৃদয়ের মধ্যে থাকবে না কোনো হিংসা বিদ্বেষ, গীবত, চুগলখড়ি, মিথ্যা, জুলুম, কোনো মানুষকে ধোঁকা দেওয়া, প্রতারণা করা, এগুলো যার হৃদয়ে থাকবে না, বরং যে হৃদয়ের মধ্যে থাকে মানুষের প্রতি প্রেম, ভালোবাসা, মানুষের জন্য কল্যাণ কামনা করা, সেই হৃদয়টাকে আল্লাহ জান্নাত দিবেন। বলি সুবহানাল্লাহ। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে একটা প্রশান্ত হৃদয় নিয়ে আল্লাহর কাছে আসবে, আল্লাহ তাকে জান্নাত দিবেন। বলি সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, দীনুহুমুন নাসিহা। এক নাম্বার কারণ হলো তারা তাদের প্রত্যেকের জন্য কল্যাণ কামনা করে দোয়া করত, এই জন্য তাদের সমাজের মধ্যে কোনো ঝগড়া বিবাদ ছিল না, বিবাদ বিসম্বাদ ছিল না। দুই নাম্বার যে কারণ, ওমানহাজুহুমুল কোরআন, এই লোকগুলো তাদের সংবিধান হিসাবে তাদের সকল কাজকর্মগুলো তারা আল্লাহর নবীর রেখে যাওয়া যে কোরআন তিনি রেখে গিয়েছেন এবং যে পবিত্র সুন্নাতে মুতাহহারা মুআত্তারা রেখে গেছেন, আল্লাহর কোরআন দিয়ে তারা তাদের জীবনটাকে পরিচালনা করে। বলি সুবহানাল্লাহ। কোরআন অনুযায়ী জীবন চললে লাভ না লস? কথা কোন, লাভ না লস? লাভ, কোনো মানুষের ক্ষতি নাই, কিন্তু কোরআনের মুখালিফ যেই করবে সেটাই আমাদের জন্য ক্ষতি। কথা বলেন ঠিক কিনা বলেন? ওমর বললেন, মানহাজুহুমুল কোরআন, তাদের মানহাজ জীবন পদ্ধতি ছিল আল্লাহর কোরআন অনুযায়ী, এজন্য তাদের মধ্যে কোনো বিশৃঙ্খল ছিল না। তিন নম্বর যেটি বলেছেন, ওয়া আমালুহুম আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, তাদের আমল ছিল, কাজ ছিল, তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিত এবং অসৎ এবং অন্যায় কাজ থেকে বাধা দিত। আজকে এই সৎ কাজের আদেশ দেওয়া ফরজ, অসৎ কাজ থেকে নিষেধ করা এটাও ফরজ। আজকে এই বিষয়টা আমাদের থেকে উঠে গেছে। কথা কোন ঠিক কিনা? এটা উঠে গেছে। অপসংস্কৃতির শৈলাবে আচ্ছন্ন হয়ে আজকে আমরা সেটিকে ভুলে গেছি। কথা কোন ঠিক কিনা বলেন? চার নম্বর হলো, কুল্লুহুম ইয়ারিফুনা হুদুদাল্লাহ, ওই এলাকার সমস্ত মানুষ আল্লাহর সীমারেখা সম্পর্কে জানতো। তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর সীমার মধ্যে থাকবে, কখনো আল্লাহর সীমাকে অতিক্রম করবে না। আল্লাহর সীমাকে যে অতিক্রম করবে সেই হলো সীমা লঙ্ঘনকারী। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগ। এই বাগ মানে সীমা লঙ্ঘন করা।
সীমালঙ্ঘন করা থেকে আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন, বারণ করেছেন। কোনো বিষয়ে সীমালঙ্ঘন করা যাবে না। ওমর বললেন ও রাজ্যের লোকগুলো সবগুলো আল্লাহর সীমারেখার মধ্যে ছিল। সুবহানাল্লাহ কন। 5 নম্বর হলো ওয়াইদা মারিদা আদুহু, যখন তাদের সমাজের কেউ অসুস্থ হতো, তাদের রাজ্যের মানুষগুলো পাগল হয়ে যেত কেমন করে তার সেবা শুশ্রূষা করবে, তার সেবা করবে, তাকে কেমন করে সেবা করে সুস্থ করে তুলবে। তাদের মধ্যে সেই অভ্যাসটা ছিল। ওমর বলেন তাদের মধ্যে ফাস্টা খাসলাত থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদের সমাজটাকে কোরআনের একটা রহমত বরকতের সমাজ হিসাবে পরিণত করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আজ আমাদের মধ্যে ঝগড়া বিবাদ, আজ সমাজের মধ্যে শান্তি নাই। হাজার হাজার লাখ টাকা রুজি করেও সমাজের মধ্যে সংসারের মধ্যে বরকত থাকে না। একটাই কারণ, সেটা হলো আল্লাহর বিধিবিধান থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমরা কোনো দিক থেকে বরকত পাচ্ছি না, বরকত শূন্য হচ্ছে, রহমত শূন্য হচ্ছি। কথা কোন ঠিক কিনা বলেন? নবীজি আমাদেরকে বলেছেন আল হাদিসু বা'দাল ইশা'i মাকরুহ, এশার পরে ঘুমানো, বিনা কারণে জেগে থাকা, এটা মাকরুহ। উম্মত রাতের প্রথম অংশে ঘুমিয়ে যাবে, রাতের শেষাংশে তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ জামাতে পড়ার জন্য উঠে যাবে। এটা ইসলামের তরিকা। কার তরিকা? কথা বলেন না, এটা কার তরিকা? এটা ইসলামের তরিকা। রাতভর 12টা 1টা পর্যন্ত মোবাইল টেলিভিশন দেখতে দেখতে, খেলা দেখতে দেখতে, সিনেমা দেখতে দেখতে আমরা ঘুমাই, আর সকাল 7টা 8টা বাজে ঘুম থেকে উঠি। কথা কোন ঠিক কিনা বলেন? এটা কার তরিকা? এটা কি আমার নবীর তরিকা? এটা আমার নবীর তরিকা নয়, এইটা শয়তানের তরিকা, এটা পশ্চিমা সভ্যতা, এটা ওয়েস্টার্ন কালচার। ওয়েস্টার্ন কালচারের মধ্যে এটা হলো শয়তানের তরিকা। এর মধ্যে কোনো রহমত বরকত থাকতে পারে না, মুসলমানের জন্য কোনো কল্যাণ থাকতে পারে না। কথা বলে ঠিক কিনা বলে? প্যারে হাজিরিন, আল্লাহর নবীজি বলেছেন যে একজন আল্লাহর মুহাক্কিক ওলি, তিনি বলেছেন আল আলামু মিসলুল মা'i ফিন নাহার, এই পৃথিবীটা হলো বিশাল একটা নদীর মতো, যেই নদীর মধ্যে পানি রয়েছে, আর এই পৃথিবীর মানুষগুলো হলো প্রত্যেকে একজন নৌকার মতো। ওয়ান্নাসু মিসলুস সাফিনা, মানুষগুলো হলো নৌকার মতো, আর এই পৃথিবীটা হলো একটা নদীর মতো, পানিওয়ালা নদীর মতো। বলেন তো, এই নদীর মধ্যে যখন একটা নৌকা চালায়, মাঝি যখন নৌকা চালায়, তখন মাঝি নৌকাটা কেমন করে চালায়? এমনভাবে চালায় যখন নৌকার ভিতরে একটু পানি ঢোকে, পানিটা আবার সেচে সে ফেলে দেয়। কথা কোন ঠিক কিনা বলেন? যদি নৌকার ভিতরে পানি ঢোকে, নৌকাটা ডুবে যাবে। এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন প্রত্যেকটা মানুষ একটা নৌকার মতো। পৃথিবীতে আমরা বসবাস করব, কিন্তু এই দুনিয়া যেন আমাদের ভিতরে না ঢোকে। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, দুনিয়ার ধোঁকা যেন আমাদেরকে কাউকে মোহাচ্ছন্নত না করে, আমাদেরকে যেন ধ্বংস করতে না পারে। এজন্য দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ এমনভাবে চলবে আমাদের কারো ভিতরে যেন নৌকা না ঢোকে। সুবহানাল্লাহ। উলামায়ে হিন্দকে শানদার মাঝি একটা কিতাবের মধ্যে আছে যে আল্লামা খাজা কুতুবউদ্দিন এবং আল্লামা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন একজন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আল্লাহর একজন নেককার বান্দা ছিলেন। এমন একজন নেককার বান্দা ছিলেন যাকে কাকি বলা হয়, যিনি নামাজ পড়তেন আর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতারা তার জায়নামাজের নিচে রুটি এনে রেখে দিতেন তার খাওয়ার জন্য। বলি সুবহানাল্লাহ।